নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ডিমের সবচেয়ে সহজ একটা রেসিপি শেয়ার করব, এগ অমলেট কারি। তাহলে চলুন শুরু করা যাক। ডিমের অমলেটটা বানানোর জন্য প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর সাদা তেল দিয়ে দেব। আলতো করে একটা ডিম ফাটিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। অল্প লবণ দিয়ে ডিমটা এপিট ওপিট করে ভেজে নেব। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াই ভালোভাবে গরম না হলে কিন্তু ডিমটা ভালোভাবে অমলেট হবে না। ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আর বেশ খানিকটা তেল দিয়ে দেব। ফোড়নে দেব গোটা জিরে। জিরেটা ফোটার পর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে থাকবো। যখন হালকা বাদামি রঙের হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর কষতে থাকবো। যখন আদা আর টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে এর মধ্যে দিয়ে দেব একে একে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। সব কিছু একসঙ্গে মিশিয়ে আবারও 3-4 মিনিট সময় নিয়ে ভাজতে থাকবো। যত ভালোভাবে মশলাটা ভাজা হবে তত কিন্তু গ্রেভির টেস্টটা ভালো হবে। মশলাটা ভাজা হয়ে গেলে মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে দেব। নাড়াচাড়া করে নেব। আরও বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেব। এখানে গরম জল ব্যবহার করলে গ্রেভির টেস্টটা কিন্তু আরও অনেক ভালো হয়। গ্রেভিটা ফুটতে দেব। ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দেব। এপিট ওপিট করে ডিমগুলোকে রান্না করে নেব। মিনিট 5 এইভাবে ফুটিয়ে নেওয়ার পর মিডিয়াম আঁচে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি এগ অমলেট কারি। পরিবেশন করার জন্য একদম পুরো তৈরি। রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর এই রকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ফেভারিট ডিমের রেসিপি কোনটা। ধন্যবাদ।